নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আমিষ থোর ভাজার একটি রেসিপি নিয়ে। আমিষ থোর ভাজা তৈরি করার জন্য এখানে আমি 2 টুকরো থোর নিয়েছি। থোর আমি পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর আঁশ ছাড়িয়ে কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। থোর আমি কুচি করে কেটে নিয়েছি। থোরটা খুবই নরম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নেব বা আধা ভাঙা করে নেব। এইভাবে থোর রান্না করলে থোর সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। এভাবে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমিষ থোর ঘন্ট তৈরি করতে আর নিয়েছি রুই মাছের মাথা। আমি এখানে 2টো রুই মাছের মাথা নিয়েছি, 2টো আমি ফালি করে নিয়েছি। আমি ছোট সাইজের নিয়েছি, আপনারা এর থেকে বড় সাইজের দিয়েও তৈরি করতে পারেন। বড় সাইজের দিয়ে তৈরি করলে অবশ্যই এর স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে। মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম লবণ হলুদ। লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নেব। থোর ভাজা আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে এই আমিষ থোর ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মেখে নেওয়ার পরে তেল আমি গরম করে নেব। যেহেতু থোরের রেসিপি অবশ্যই সরষের তেলে করলে ভালো হবে। 2 চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। এই রেসিপিটি আমি রুই মাছের মাথা দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন। উল্টে পাল্টে মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাশে উঠিয়ে নেব। এক পিস মাথা আমার একটু ভেঙেও গেছে। মাছের মাথা ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাতে যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করছি না, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 4টে লঙ্কা চিড়ে দিয়েছি। থোর অনেকটাই নরম হয়ে গেছে। থোর থেকে সামান্য পরিমাণে জলও বেরিয়ে গেছে। আবারও বেশ ভালো করে মেখে নেব। এভাবে রান্না করলে সময় অনেকটাই কম লাগবে। পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নেবেন, তাহলে এই তরকারিতে খুব সুন্দর একটা স্মেল আসবে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা থোর। থোরের পরিমাণটা অনেকটাই কমে গেছে, থোর থেকেও জল বেরিয়ে গেছে। পেঁয়াজের সাথে থোর বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব।
6-7 মিনিট হয়ে গেছে, থোড় বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের একটা ব্যালেন্স আসবে। অবশ্যই আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। থোড়ের সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে। আপনারা চাইলে ভেঙে দিতে পারেন, আমি একটু আধা ভাঙাই করে দিলাম। নাড়াচাড়া করতে গিয়ে মাছের মাথা সামান্য পরিমাণে ভেঙে গেছে, আমি আর আলাদা করে ভাঙছি না। মাছের মাথার সাথে থোড়ারও 3-4 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তার আগে দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমিষ থোড়ঘণ্ট বা মাছের মাথা দিয়ে থোড়ঘণ্ট রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।